বড় মস্তান তুই, তোর নেতার বিরুদ্ধে কথা বললে তোর চুলকানি হয়। এই যে ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেব যশোরের মাহফিলে বলেছে, এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে। কোন নির্দিষ্ট দল বলে নাই, যারা চাঁদাবাজি করছে তাদেরকে তিনি বলেছেন। কথা বুঝেন নাই আমার? আমরা এত বড় আন্দোলন, এত বড় বিপ্লব ঘটালাম একটাই কারণ, দেশে যেন চাঁদাবাজ না থাকে, দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, মানুষগুলো যেন নিরাপদে তাদের পরিবার আত্মীয় স্বজন নিয়ে বসবাস করতে পারে। যদি সেই আগের 16 বছরই ফিরে আসে, এই বিপ্লবের কোনো অর্থ হতে পারে না। সেই কথাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি বললেন। কিছু লোক জোর করে টেনে ধরে তাদের নিজেদের উপরে নিয়ে নিলেন। ভুলবশত অনাকাঙ্ক্ষিত জ্ঞানের পরিধি কম থাকায় তারা না বুঝে এটা করলেন। আল্লাহ বলছেন, এই কর্মী শোনো, তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তুমি সুস্থ থাকতে পারো না, তোমার মেজাজ গরম হয়ে যায়, তুমি সব কিছু এলোমেলো করে দিতে চাও, ঝড় টর্নেডো বানায় দিতে চাও। মিজানুর রহমান আল আজহারির মতো বক্তাকেও তুমি অপমান করতে ছাড়ো না, আলেমদেরকে ধরে ধরে অপমান করতে চাও, মাহফিলগুলো বন্ধ করে দিতে চাও। আল্লাহ বলতেছেন, তোমার নেতা তোমারে বানায় নাই, আমি বানাইছি। অথচ নেতাকে গালি দিলে তোমার খারাপ লাগে, আর আল্লাহ তার রাসূলকে গালি দেওয়া হয়, আমার দেশে প্রতিবাদ হয় না, এমন ইতিহাস আমার বাংলাদেশে আছে না? না, রামুবাসী খেয়াল করে শুনবেন, আমার কথাবার্তা পরিষ্কার। 16 বছর কথা বলেছি, ইউটিউবে দেখবেন আমি কারো গোলামি করে কথা বলি নাই, কাউকে ভয় পেয়ে কথা বলি নাই। রাজশাহীতে আমাকে মেরে ফেলতে চেয়েছিল, ইউটিউবে আছে, তাও ভয় পাই নাই। আমার কথা পরিষ্কার, তুমি আমার নেতা, তোমারে কলিজা দিয়ে ভালোবাসি, আই স্যালুট হিম। তোমার নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হোক, আই স্যালুট হিম। কিন্তু আমার কোরআন আর আল্লাহ রাসূলের বাদ দিয়ে যদি তুমি বাংলাদেশকে চালাইতে চাও, তোমার মতো নেতাকে গোনার টাইম আমার নাই। তোমার নেতাকে বললে যদি তোমার খারাপ লাগে, কষ্ট লাগে, তুমি যে আদর্শের রাজনীতি করো সেই আদর্শের জন্য যদি তোমার কষ্ট হয়, আর আমার আল্লাহ রাসূলকে গালি দিলে যদি তোমার খারাপ না লাগে, তোমার মতো নেতাকে পায়ের তলায় ঠেলে জিহ্বাটা ঠেলে ছিঁড়ে ফেলে দেব। যদি এমন নিয়ত করতে পারো, আগামীর দেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, শোনো, তেহারি আর বিরিয়ানি খাওয়াই নাই, আমি আল্লাহ তোমার পেটের ভিতরে মায়ের মাসিক বন্ধ করে দিয়ে 10 মাস 10 দিন পচা রক্ত খাওয়াইয়া তোমার পেটে বড় করছি। ডেলিভারি আমি আল্লাহ করাইছি। পৃথিবীর কেউ যখন তোমার ভাষা বুঝতো না, এখন তো নেতা অনেক কিছু বোঝে, হুজুর অনেক কিছু বোঝে, মা বাবারে বাদ দিয়ে পীরের কাছে যাইয়া দক্কুর করে মাইরা দাও। কিন্তু একবারও ভাবো না, ওই পিতা মাতার শরীরের ভিতরে যে কন্টেনশন, ইন্টেনশন, যে চিন্তাধারা, সেটা আমি আল্লাহ তৈরি করে দিয়েছিলাম। বাচ্চা কান্না করে উঠেছে, মা বুঝেছে, পৃথিবীর কেউ বুঝতে পারে? আল্লাহ